আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ 24 চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি গোয়ালিমান্দা হাটে। এটা মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর থানা গোয়ালিমান্দা হাট। এই হাট বসে প্রতি মঙ্গলবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত। বন্ধুরা, গ্রামের একটা হাট, অনেক সুন্দর একটা হাট। পুরো হাটটা ঘুরে দেখবো হাটে কী কী পাওয়া যায় আর কোন কোন জিনিসের দামটা কেমন যায় সেই সব একটু জানার চেষ্টা করব। তাহলে চলুন আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটের জিনিসপত্রগুলো একটু দেখি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কৃষক তার গাভীর দুধ নিয়ে আসছে। আসসালামু আলাইকুম। কত দোকান ছিলেন কাকা? 18 কেজি। গাভী কয়টা? বিক্রি হয় না। কত করে দিতেছেন আজকে? 60 টাকা কেজি, মানে লিটার? 60 টাকা লিটার গাভীর দুধ। এখানে এক ভাই নিয়ে আসছে। কয় লিটার আনছেন? গরু কয়টা? দুটাই হয়, দুটা মিলে 10 কেজি। কত করে আজকে? 60 টাকা। গাভীর দুধ নিয়ে বসে আছে অনেকেই। এই যে কাকারটা প্রায় শেষের দিকে। কাকা কত দোকান আনছিলেন? 2 কেজি আনছিলেন, এখনো বিক্রি হয় নাই। দুধের চাহিদা কি কম? 2 কেজি আনছে, ওইটাই এখন তৈরি হয়ে গেছে। এই যে এখানে কাকা গেলান ভরতেছে। কাকা কত করে দিলেন? 60 টাকা। কয় লিটার দিতেছেন এখানে? আনছেন কয় লিটার? একজনের কাছে বিক্রি করে দিচ্ছেন। মাশাআল্লাহ, কাকা 11 লিটার একজনেই কিনে নিলেন। আপনারা যদি খাঁটি দুধ নিতে চান চলে আসতে পারেন এই গোয়ালিমান্দা হাটে। কৃষকের গাভীর এই যে খাঁটি দুধ বিক্রি হচ্ছে সকাল সকাল। 60 টাকা করে লিটার বিক্রি হচ্ছে আজকে। আজকে 10 টাকা করে কম। এমনি কি 70 টাকা করে? যেহেতু বর্ষাকাল চলছে তাই অনেক সবজির চারা বিক্রি হচ্ছে এখানে। এই যে এখানে এক ভাই কিছু সবজির চারা নিয়ে বসছেন, আমরা একটু জানবো। ভাইজান কেমন আছেন? এই চারা কোন জায়গার ভাইয়া? বরিশালের চারা। আপনি কি নিজে আনেন বরিশাল থেকে? উনি নিজে বরিশাল থেকে আনেন। ভাই লাউ চারা কত করে দিচ্ছেন? 20 টাকা। আর এইগুলো? এটা তো সিম, এটা পেঁপে, বোম্বাই মরিচ, এটা কালো মরিচ, আর ওটা বেগুন, সবই 20 টাকা করে। বেচে কেনা কেমন? মোটামুটি। তো সব চারাই দিচ্ছেন 20 টাকা করে। এক এক মোটায় কোনোটায় আছে 5টা, কোনোটায় 2টা, এরকম অনেক চারার দোকান আছে। যেহেতু বর্ষাকাল চলতেছে এই কারণে চারার চাহিদাটা বেশি এখন। যে এখানে এক ভাই আমরার পেয়ারা লেবু নিয়ে বসছে, আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম। আমরা কোন জায়গা? বরিশাল। আমরা কেজি কত আজকে? 50। আর লেবুর? লেবুর কেজি 50, আমরা কেজি 50। আর পেয়ারা কত করে দিচ্ছেন? 50 টাকা কেজি। সবগুলো 50 করে কেজি। এই সাথে বোম্বাই মরিচও আছে। এই যে বন্ধুরা দিচ্ছেন। এই মরিচ কিভাবে দিচ্ছেন? 20 টাকা হালি। একদম পাকা বোম্বাই মরিচ। মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। বন্ধুরা, যেহেতু বর্ষাকাল চলছে, কাঁঠালের সিজন, এই যে কাকারা কাঁঠাল নিয়ে আসছে। কোন জায়গার কাঁঠাল এগুলো? কোন জায়গার? ওই যে কাশিয়ানি ভাটিয়াপাড়া। কেমন বেচা কেনা আছে? টুকটাক। মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর কাঁঠাল পাওয়া যাচ্ছে। আর এই কাঁঠাল ছাড়াও এখানে এই যে নারকেল বিক্রি হচ্ছে, আমরা একটু জানবো। এক ভাই নারকেল নিয়ে বসে। আসসালামু আলাইকুম। কোন জায়গায় নারকেল এগুলো? ঢাকার থেকে আনছেন? তার মানে মুন্সিগঞ্জে বিক্রি হয় ঢাকার নারকেল। কত করে বিক্রি করতেছেন এগুলো? 150 টাকা জোড়া। আর এই যে এটা আস্তাটা? আস্তাটা 200 টাকা। আর সোলাটা হচ্ছে 150 টাকা। 150 থেকে 140। 150 থেকে 140 টাকা ঢাকা থেকে নিয়ে আসছে এগুলো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই কিছু নারকেল এমনকি আমরা গাব এইগুলো নিয়ে বসছে। আসসালামু আলাইকুম। গাব কোন জায়গার ভাইয়া? বরিশালের গাব। কি হিসাবে? কেজি কত করে এটা? কেজি বেশি মাত্র 4 দিনে বেচতে পারি। তারপর আছে না যেন কত করে দিচ্ছেন?
পাইকারি আছে 50 টাকা। 50 টাকা। আর আমরা কত করে দিচ্ছেন? আমরা বেচতে আছি 30 টাকা কেজি পাইকারি। 30 টাকা কেজি। আর এই নারকেল কত করে দিচ্ছেন? নারকেল আর বিভিন্ন কায়দার দাম। এই জোড়া কি আলাদা আলাদা দাম? হ্যাঁ, জোড়া আলাদা আলাদা দাম। এই জোড়াটা কত? এই জোড়ার দাম পড়বে 170 টাকা। 170 টাকা। হ্যাঁ, বন্ধুরা এই মিডিয়াম সাইজ জোড়াটা 170 টাকা। এটা কি বরিশালের নারকেল? এটা বরিশালের নারকেল। বরিশালের নারকেল নিয়ে আসছে উনি। তো এরকম দেশীয় অনেক সুন্দর সুন্দর ফল পাবেন গোয়ালিমান্দা হাটে আসলে। কাকা হাঁস নিলেন? কাকা দুইটা কততে নিলেন? দুইটা 1000। ওজন কেমন আছে? মোটামুটি ভালো। মানে কতটুকু হইতে পারে? দুইটা 4 কেজি। 1000 টাকাতে নিলেন। দাম চাইছিল কত? 1200। কি মনে হচ্ছে এই হাটে হাঁসের দামটা কেমন? কমে। অনেক সুন্দর দুটো হাঁস নিয়ে গেলেন। এই যে আমাদের এক কাকা আলু বিক্রি করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কাকা। কাকা মুন্সিগঞ্জের আলু কত? মুন্সিগঞ্জের আলু বাবা একদম গেছে গা। মুন্সিগঞ্জের আলু 600 টাকা বস্তা, 650 টাকা বস্তা। এখন কেজি কত করে এটা? এখন কেজি 20 টাকা। 20 টাকা কেজি। হ্যাঁ, এই যে মুন্সিগঞ্জের আলু পড়ে গেছি 60 এবার। 20 টাকা করে কেজি বিক্রি করতেছে। অবস্থা খুব খারাপ। খুব খারাপ। কারণ দাম ওনারা অনেক কম পাচ্ছে, এই জন্য বলছে খুব খারাপ অবস্থা। এই যে এখানেও আলু বিক্রি করতেছে, আমরা একটু জানবো। ভাইজান কত করে দিচ্ছেন আলু? 100 টাকা পাল্লা। 5 কেজি 100 টাকা, 20 টাকা করে কেজি। বন্ধুরা দেখছেন এই যে এখানে ছোট্ট আপুরা কিছু সবজি নিয়ে আসছেন। শাপলা, এটা কি তুলে আনছো? ওটা কি কোন বিলের থেকে? কত করে বিক্রি করো? 10 টাকা মোটা। ওরা যে ইসের থেকে বিল থেকে তুলে নিয়ে আসছে, 10 টাকা করে মোটা বিক্রি করতেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর শাপলা বিক্রি হচ্ছে এই হাটে। কয় মোটা কিনলেন? 2 মুঠা কিনলাম 20 টাকা দিয়ে। 2 মোটা 20 টাকা দিয়ে কিনলেন? 2 মোটা কিনলেন 20 টাকা দিয়ে। এখানে এক বড় ভাই কিছু সবজি নিয়ে বসছে, আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম। সবজি কোন জায়গার ভাইজান? শ্রীনগরের। এখানে কি যে মানে ঢাকার কোনো সবজি নেই তো? শ্রীনগর থেকে আনেন। এই যে উস্তা কত করে দিচ্ছেন আজকে ভাইয়া? 60 টাকা। কাঁচামরিচ? 70 টাকা পোয়া। তাহলে কেজি কত বললো? 280 টাকা কেজি। আর পটল কত করে দিচ্ছেন? 40 টাকা। আর এই চিচিঙ্গা? কাকরোল? গাড়ি 50। বেচা কেনা কেমন ভাইয়া? বন্ধুরা বুঝতেই পারছেন বর্তমানে শাকসবজির দামটা কেমন যাচ্ছে। কাঁচামরিচের দামটা অনেক বেশি। আর আমি এখন আছি গোয়ালিমান্দা হাটের একদম কাঁচা বাজারে। ডানে বামে শুধুই কাঁচা সবজি। আমরা একটু জানবো যে কোন ধরনের সবজির দামটা কেমন যাচ্ছে। এই যে এখানে লাউ বিক্রি হচ্ছে, আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম ভাইজান। লাউ কি নিজের গাছের? কিনা না? এটা কি মুন্সিগঞ্জের লাউ? শরীয়তপুরের। কত করে দিচ্ছেন লাউ? বিভিন্ন দাম ভাই, ছোট আছে বড় আছে। এটা 70 টাকা। এই লাউটা দাম চাচ্ছে 70 টাকা। অবশেষে 50 টাকা বিক্রি করলেন। কি মনে হচ্ছে দামটা কেমন যাচ্ছে ভাইয়া? ঠিক আছে। তাই একটা লাউ 50 টাকা। ভাইয়া বললো দাম ঠিক আছে। এই যে এখানে এক বড় ভাই কচু নিয়ে দাঁড়ায় আছে। এটা কি কচু ভাইয়া? এটি তো আপনার নারকেলের কচু আছে। কোন জায়গার কচু এগুলো? বিক্রমপুরের বিবন্দি গ্রামের। এক একটা কি মানে 2টা করে রাখছেন? 2টা করে। কত করে দিচ্ছেন ভাইয়া? বেস্ট আছে 50, 40, 40-50। এক এক জোড়া বিক্রি হচ্ছে 40 টাকা 50 টাকা। বেচে কেনা কেমন? কাস্টমার আসতেছে, বিক্রি করতেছে। মোটামুটি ভালোই হয়। মোটামুটি ভালো হয়। এই যে এখানেও কিছু কচু রাখা আছে, যেহেতু বর্ষাকাল চলছে, কচুর সিজন চলছে। অনেক সুন্দর সুন্দর কচু বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছে। বন্ধুরা দেখছেন এই যে এখানে কচু বেচা কিনা চলছে, আমরাও একটু জানবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ। এই কচু কোন জায়গার? কচু এই মুন্সিগঞ্জ, এই সিরাজদিয়া থানার। সিরাজদি খান থানার। হ্যাঁ। কত করে দিচ্ছেন আজকে? এই বেচা 40, 50, 30। 40 মানে 30 থেকে 50 পর্যন্ত সাইজ অনুযায়ী। যেটা একটু বড় ওটার দাম বেশি। বেচা কিনা কেমন কাকা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। মানে এই বর্ষাকালে তো কচুটা বেশি চলে। বর্ষাকালে কচু। মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কচু। এই যে এখানে এক কাকা নিয়ে আসছে। আসসালামু আলাইকুম।
কতগুলো আনছেন? 120 টাকা বেচা কেনা কেমন হচ্ছে? মোটামুটি দাম দাম কেমন যাচ্ছে? মোটামুটি দাম তেমন দাম না এই বড়গুলো কত করে? 50 টাকা। এই 30 থেকে 50 টাকার ভিতরে কচু বিক্রি হচ্ছে। এখানে কচু লতি সব কিছুই বিক্রি হচ্ছে। এই যে এখানে এক বড় ভাই লতি নিয়ে বসে আছে। আসসালামু আলাইকুম। কোন জায়গার এই লতি? যশোরের। কত করে দিচ্ছেন কেজি? 35 টাকা মোটা। এক মোটা কতটুকু? হাফ কেজি? হাফ কেজির একটু বেশি, 35 টাকা করে মোটা। বর্ষাকালে কচু সিজন চলছে, কচুর লতি সবই বিক্রি হচ্ছে এই হাটে। দেখতে পাচ্ছেন একদম টাটকা সবজি নিয়ে বসছে সকাল সকাল। সব ধরনের সবজি আছে। বন্ধুরা দেখছেন আমি চলে আসছি বড় একটা সবজির দোকানে। এখানে এক ভাই কিছু টাটকা সবজি নিয়ে বসছে। ভাইজান এগুলো কি এই এলাকার স্থানীয় সবজি? এই রে ভাই নর্থ বেঙ্গলের আছে, স্থানীয় আছে, নর্থ বেঙ্গল সদরের আছে, নর্থ বেঙ্গলের আছে, আর সব স্থানীয়। সব স্থানীয়। কোনটা কত করে দিচ্ছেন? কাঁচামরিচ কেজি কত আজকে? আজকে 250 টাকা। 250 টাকা। ঝিঙ্গা কত করে দিচ্ছেন? ঝিঙ্গা 70 টাকা। ভেন্ডি? ভেন্ডি 40। চিচিঙ্গা? চিচিঙ্গা 60। করলা? 60। পটল? পটল 50। এই বেগুন কোন জায়গা? বেগুন 80 টাকা, রামপাল্লা মুন্সিগঞ্জ সদরের। আর এই কাকরোল কি সদরের? এটা সদরের। হ্যাঁ। কেজি কত করে? 70 টাকা। বটবড়ি কত করে দিচ্ছেন? 80 টাকা আছে একটা, 60 টাকা আছে একটা। আর এই যে দুন্দুল? দুন্দুল 40 টাকা। গাড়িটা কোন জায়গা? 70 টাকা যেটা লোকে আপনার চুয়াডাঙ্গার গাড়ি। জি। আর পেঁপে কি এলাকা? পেঁপে সদরের। এটাও সদরের। 30 টাকা কেজি। 30 টাকা কেজি। বস্তা। বেচা কেনা কেমন চলছে? আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। হাটের দিন ছাড়া আর এটা হাটের দিনে, এটা সপ্তাহে একদিন। সপ্তাহে একদিন? মঙ্গলবার। শুধু মঙ্গলবার? জি। আর বাকি 6 দিন কি করেন? 6 দিন ভাই অন্যান্য বাজার করি। অন্যান্য বাজার করেন। তো বন্ধুরা বুঝতে পারছেন যে সবজির দামটা কেমন যাচ্ছে গলেমান্দা হাটে। গাড়ি 80 টাকা। বন্ধুরা দেখছেন এখানে এক ভাই কিছু সবজি নিয়ে বসে। আসসালামু আলাইকুম। নিজের উৎপাদন করা কিছু আছে নাকি সবই কেনা? সবই নিজের ক্ষেতের। আপনার বাসা কোথায়? মাঝিগান্ধী, মানে শরীয়তপুরে পড়ছে। লাউ কত করে দিচ্ছেন? 60 টাকা 70 টাকা। আর ধনিয়া পাতার কেজি কত? হন 200 টাকা কেজি। দুন্দুল কত করে দিচ্ছেন? 40 টাকা কেজি। সবই হচ্ছে নিজের ক্ষেতের। উনি শরীয়তপুর মাঝিগান্ধা থেকে আসছে। প্রতি হাটে আসেন? বেচা কেনা কেমন হয় এই হাটে? আলহামদুলিল্লাহ ভালো। তো এই হাটে বেচা কেনা ভালো হয়। অনেক সুন্দর সুন্দর টাটকা সবজি নিয়ে আসেন উনি। বন্ধুরা দেখছেন এখানে এক ভাই কিছু ডাঁটা শাক নিয়ে আসছে, অনেক বড় ডাঁটা। এটা কিভাবে বিক্রি করেন? পিস পিস কত করে ভাইয়া? 10 টাকা বেশি, 5 টাকা বেশি। মানে চিকনটা 5 টাকা, মোটাটা 10 টাকা না? এই ডাটার পিস বিক্রি হয় মাশাআল্লাহ। আর আটিও বিক্রি হয় যেদিন। ভাই এটা কি দা খাইলে বেশি মজা? আপনি কাঁঠাল দানা দিয়ে চিংড়ি দা খাইতে পারবেন, আলু দিয়ে চিংড়ি দা, ডাটা দিয়ে, ইলিশ মাছ দিয়ে। মানে চিংড়ি আর ইলিশ মাছ দেয় ডাটাটা সবথেকে বেশি ভালো লাগে। তো যারা ডাটা খেতে চান চিংড়ি এবং ইলিশ মাছ দা ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা দেখছেন এক ছোট ভাই অনেক ছোট্ট একটা কাঁঠাল কিনলো। কতটা কিনলো ভাই এটা? দাম চাইছিল কত? 60 টাকা চাইছে, 40 টাকা দিয়ে কিনছো। একদম ছোট সাইজের সুন্দর একটা কাঁঠাল কিনে নিয়ে গেল হাট থেকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কৃষকের ক্ষেতের টাটকা শাক নিয়ে চলে আসছে। কাকা শাক কি নিজের ক্ষেতের? নিজস্ব খেতে শাক সবজি নিয়ে আসছে। লাল শাক কত করে দিচ্ছেন কাকা? 20 টাকা আড়ি। 20 টাকা আটি। আর পুঁই শাক কি আটি হিসাবে? 30 টাকা কেজি। দুন্দুল কত কাকা? 40 টাকা। 40 টাকা। আর ভেন্ডি কি নিজের ক্ষেতের? ভেন্ডি কত করে দিচ্ছেন? ভেন্ডি হলো বাজার দর 40 টাকা 50 টাকা। 40 টাকা 50 টাকা। চলতেছে। বন্ধুরা দেখছেন কৃষকের নিজের ক্ষেতের সবজি, টাটকা সবজি নিয়ে আসছেন সকাল সকাল। দেখতে পাচ্ছেন গাড়ির থেকে লাউ নিয়ে দোকানে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা ডাটার দোকানে। এখানে কাকা বেশ কিছু ডাটা নিয়ে আসছে। আসসালামু আলাইকুম কাকা। ডাটা কি নিজের ক্ষেতের কিনা? কোন এলাকার ডাটা? টঙ্গিবাড়ি। কত করে দিচ্ছেন আজকে? 20 টাকা আটি। এই আটি যেগুলো দেখতে পাচ্ছেন এক এক আটি বিক্রি হচ্ছে 20 টাকা করে। এটা উনি কিনে বিক্রি করতেছেন। মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ডাটা। আর এই যে এখানে বিক্রি হচ্ছে লতি, আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম কাকা। এটা কি লতি? দেশি লতি। কত করে দিয়েছেন মোটা? 50 100 টাকা কেজি।
একটাই 1 কেজি, একটা 1 কেজি 50 টাকা করে কেজি বিক্রি করছে। অনেক সুন্দর সুন্দর আর কি লতি নিয়ে আসছে। বন্ধুরা দেখছেন এখানে এক আঙ্কেল কিছু গাব নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। নিজের গাছের নাকি আঙ্কেল? গাছের, এই যে গাছের গাব নিয়ে আসছে। পাকা তো না? কত করে দিচ্ছেন? হালি না কেজি? 70 টাকা হালি। 70 টাকা হালি। এক হালি চাচ্ছে 70 টাকা, আর যেটা একটু ছোট এটা চাচ্ছে 50 টাকা করে। বেচে কেনা কেমন হয়? এই এলাকার বোঝেন না, লয়ে আইছি বাড়ির। এবার এগুলো নিয়ে আসছেন। তা আপনারা এই হাটে আসলে এরকম যে কৃষকের বাড়ির ফসল, সবজি, ফল সব কিছুই নিতে পারবেন এই হাট থেকে। বড় বড় কাঁঠাল বিক্রি হচ্ছে, যেহেতু কাঁঠালের সিজন যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এক একটা কাঁঠালের সাইজ, বিশাল বিশাল কাঁঠাল। আমরা একটু শুধু দামটা জানবো। কয় টাকা বিক্রি করলেন এটা? ঝগড়া লেগে গেছে, যে কাঁঠাল কিনছে উনি বলছে ভেঙে দিতে, কিন্তু দোকানদার দিবে না। বন্ধুরা দেখছেন কৃষক তার ক্ষেতের গ্যান্ডারি নিয়ে আসছে। আসসালামু আলাইকুম। কাকা নিজের ক্ষেতের নাকি? কতটুকু করছেন? 10 কাঠা। এটা কি গ্যান্ডারি, নাম কি? রং বিলাসী। মিষ্টি হয়েছে? কত করে বিক্রি করতেছেন? 25 টাকা পিস। 25 টাকা পিস, 50 টাকা জোড়া, 4টা 100 টাকা। তো এই যারা গ্যান্ডারি খেতে পছন্দ করেন তারা একদিন ঘুরে যেতে পারেন। এই যে এখানে আরো একজন গ্যান্ডারি বিক্রি করতেছে, এই যে এক ভাই নিচ্ছে। এটা কি গ্যান্ডারি কাকা? এটা হলো 27 27 আখ। এটা হচ্ছে 27 আখ। কাকা নিজের ক্ষেতের? বাবা আমার না। আপনার না? না কিনা। ও কেনা। কত করে বিক্রি হচ্ছে? 20 টাকা করে। 20 টাকা পিস। এই যে আখ বিক্রি হচ্ছে 20 টাকা করে। এছাড়া এই যে এখানে আর এক ভাই আখ বিক্রি করতেছে। ভাই নিজের ক্ষেতের নাকি কেনা? কোন জায়গার গ্যান্ডারি এগুলো? ফরিদপুরে। কত করে দিচ্ছেন? হালি 100 টাকা, 80, 100 এরকম। এই যে 20 টাকা থেকে 25 টাকা করে গ্যান্ডারি বিক্রি হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাইয়া মজাদার কিছু খাবার নিয়ে বসছে। আমরা একটু দামগুলো জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম ভাই, কি সবই নিজের তৈরি করা? আপনি নিজেই বাজেন? কোনটা কত করে দিচ্ছেন? এটা কত করে? এটা তো নিমকি 200 টাকা। আর এটা যা আছে সবই কি 200 করে? এখানে এই যে যা কিছু দেখতে পাচ্ছেন সবই 200 টাকা করে, বাহারি ডিজাইন। এটা আবার হচ্ছে গুড়ের, আর এটা চিনির। কেমন বেচা কিনা? মোটামুটি ভালোই। প্রতি সপ্তাহেই আসেন। 200 টাকা করে মজার মজার খাবারগুলো যদি খেতে চান চলে আসতে পারেন গোয়ালিমান্দা হাটে। খোলা তেল বিক্রি হচ্ছে। তেল কত করে দিচ্ছেন লিটার? লিটার 70 আর কেজি 100। এটা কি সোয়াবিন না পাম অয়েল? সোয়াবিন। এই যে খোলা সোয়াবিন 100 টাকা করে লিটার মানে কেজি দিচ্ছেন। ও সরি, 170 থেকে 190 টাকা। আমি এখন যে সাইডটা আছি এটা হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ এমনকি মশলার সাইড। তো এখানে সবই পাবেন। এই এলাকার স্থানীয় কৃষকের উৎপাদন করা এমনকি বাহিরের থেকে আনা সব কিছুই পাবে। আমরা একটু জানবো। ভাইজান পেঁয়াজ কত করে আজকে? 250 টাকা পাল্লা। আর আধা কেজি কত? 150। আর রসুন? এটা কি দেশি নাকি ইন্ডিয়া? দেশিটা। বুঝতেই পারছেন দামটা কেমন যাচ্ছে। বন্ধুরা আমি চলে আসছি একটা মশলার দোকানে। এখানে হলুদ আর মরিচ বিক্রি হচ্ছে, আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম কাকা, এই মরিচ এখানে স্থানীয় কিছু আছে নাকি সব বাহিরের? এটা কি স্থানীয়? এটা ইন্ডিয়ার। ইন্ডিয়ার শুকনো মরিচ কত করে? 280 টাকা। আর ওই দেশি মোটাটা হলুদ, এটা কোন জায়গার কাকা? ইন্ডিয়ান হলুদ। এটা কত করে যাচ্ছে আজকে? 260, 70। আর এটা কি দেশি? নাটোরের দেশিটা। এটা কত করে? 320। এটা 320 টাকা। এছাড়া পাশাপাশি আছে যে ধনিয়া। ধনিয়া কেজি কত? 300 টাকা কেজি, 200 টাকা কেজি, 200 টাকা কেজি। এমনকি এই যে সব থেকে দামি একটা জিনিস এটা হচ্ছে কালিজিরা। কালিজিরা কত করে?
480 টাকা কেজি, এটা 480 টাকা কেজি। বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এসেছি মাছ বাজারে। এই যে মাছ উঠছে, এটা কি পদ্মা নদীর মাছ? পদ্মা নদীর? এই ট্যাংরাও কি নদীর? না, এটা আপনার ঘেরের মাছ। এটা ভাগা কত করে দিচ্ছেন? 200 টাকা। চিংড়ি কত করে দিচ্ছেন? চিংড়ি কি পদ্মা নদীর? আর এই যে এগুলা, ওটা নদীর, এটাও নদীর। এই ভাগা কত? ওটা 500 টাকা। 500 টাকা। এই ভাগাটা চাচ্ছে 500 টাকা। আর এই চিংড়ির ভাগা হচ্ছে 200 টাকা করে। এটা হচ্ছে পদ্মা নদীর মাছ। এখানে কাকা ইলিশ নিয়ে বসে। কাকা ইলিশ কোন জায়গার? পদ্মার ইলিশ। এটা কত করে দিচ্ছেন? 1600 টাকা কেজি। আর এই ছোটটা 1000 টাকা কেজি। একটু বড়টা হয়েছে 1600 টাকা কেজি। আর একটু ছোট যেটা, এটা 1000 টাকা কেজি। বুঝতে পারছেন ইলিশের দামটা কেমন যাচ্ছে। এখানে কিছু মাছ রাখছে একটা ইসের মধ্যে। এই যে কই মাছ। দাদা এটা কি মাগুর? অস্ট্রেলিয়ার মাগুর। কত করে দিচ্ছে আজকে দাদা? কত করে এটা? 250 টাকা কেজি। আর এই যে কই, থাইল্যান্ডের কই কত করে? 250 টাকা। আপনারা নিচ্ছেন 250 টাকা করে? শিং মাছ 350 টাকা কেজি। শিং মাছ 350। এটা কি চাষেরটা না? যে এখানে এক ঝুড়ি মাছ বিক্রি হচ্ছে। মাছ কার? 1000 টাকা। আপনার কত চাইছেন? 1200 টাকা চাইছেন। কাস্টমার কত বলছে? কে কিনলো? কাকা কিনলেন 1000 দিয়া? ও আপনি বিক্রি করলেন, নিল কে? পাইকার নিচ্ছে ওনারা। এটা মাছ ধর, এটা কি নদীর মাছ? নদী থেকে ধরে আনছেন? জালে ভেসেলে থেকে ধরে আনছেন। 1000 টাকা বিক্রি করলেন। এটা নিয়ে আবার ওনারা বিক্রি করবেন। এখানে এক বড় ভাই কিছু দেশি মাছ নিয়ে বসে। ভাইয়া এগুলো কি পদ্মার কোনো মাছ আছে? সবগুলো পদ্মার। এই ভাগাটা কত চাচ্ছেন? 1500 টাকা চাচ্ছেন। আর এই যে বাইলার ভাগাটা? 500। এই চিংড়ির ভাগাটা কত চাচ্ছেন? 1500 টাকা কেজি। আর এগুলো কি পদ্মার? এগুলো কত চাচ্ছেন? 1200। বেচা কিনা কেমন? 700 টাকা দাম বলতেছে। এছাড়া এই যে এখানে ইলিশ নিয়ে বসছে। বড় ভাই ইলিশ কি পদ্মার? কত করে দিচ্ছেন? এটা 1900। একটা ওজন কেমন আছে? 700 গ্রাম। আর এটা? এটা 2300। এটা কি একটা 1 কেজি হবে? 800 850। এটা কেজি 2300 টাকা করে। আর ওই বড়টা হচ্ছে 1900 টাকা। বুঝতেই পারছেন ইলিশের দামটা কেমন যাচ্ছে। এখানে একটু কমই যায়। কারণ পদ্মার লোক বাড়ি। আর একটা কথা হলো আমরা বেশি ইলিশ মাছ আমরা বিচার মূল্য বেচতে পারি, বিক্রি করতে পারেন। সবই তো পদ্মার একদম নদী থেকে ধরা। পদ্মার নদী থেকে ধরা ইলিশ যদি কিনতে চান চলে আসতে পারেন গোয়ালিমান্দা হাটে। আপনারা দেখছেন এই যে এক ভাইয়া কিছু টাটকা মাছ নিয়ে আসে। ভাই এগুলো কি পদ্মার? কত করে দিচ্ছেন এগুলা? এই ভাগাটা কত? 2500 টাকা। এটা তো চাইলেন, মানে কেউ যদি নিতে চায় কত হলে বিক্রি করবে? 2000 লাস্ট। বন্ধুরা দেখছেন প্রতিটা মাছের ডিম আছে, একদম টাটকা মাছ, টাটকা নদীর মাছ। আপনারা যদি পদ্মার মাছ কিনতে চান চলে আসতে পারেন এই হাটে। এক কাকি ডিম নিয়ে আসে। কাকি নিজের হাঁসের না কেনা? নিজের হাঁসের। কত করে চাচ্ছেন হালি? 80 টাকা। বিক্রি হয়েছে 2 খালি। হাঁস কটা আছে বাড়িতে? 5টা। 40টা। মাশাআল্লাহ। কাকি 40টা হাঁস আছে আর 80 টাকা করে ডিম বিক্রি করতেছে। এছাড়া এই যে এখানে দেশি হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে মিডিয়াম সাইজ। এটা তো খাওয়ার উপযুক্ত হয় নাই, মানে কেউ যদি পালতে চায় তার জন্য। কত করে দিচ্ছেন জোড়া? জোড়া 500 600। এটা তো চাওয়া দাম, বিক্রি 500 থেকে 600 টাকা করে আর কি বিক্রি হচ্ছে। এই যে এখানে এক ভাই রাজহাঁস নিয়ে আসে। ভাইয়া নিজের পালা নাকি? কয়টা আনছেন? 2 জোড়া। এক জোড়া ওজন কেমন আছে ভাইয়া? এক জোড়া 5 কেজি ওজন আছে।
নিজেই তো পালছেন, কত করে চাচ্ছেন জোড়া? 5,000 টাকা চাচ্ছেন জোড়া? জোড়া চাওয়া হচ্ছে 5,000, এক একটা 2500 টাকা করে। এই যে এখানে এক জোড়া, আর এই যে পিস এক জোড়া। বুঝতেই পারছেন হাঁসের দামটা কেমন যাচ্ছে। আপনারা দেখছেন এই যে গেরস্ত নিজে হাঁস মুরগি নিয়ে আসছে। কাকা নিজের পালা তো? নিজের পালা। কত করে চাচ্ছেন কাকা? এটা 400, ছোটটা 400, বড়টা 500। আনছিলেন কয়টা? 6টার মধ্যে 2টা বিক্রি হয়েছে। ওইটা আরেকজন। আপনার কয়টা আছে এখন? 2টা আছে, বাকি 4টা বিক্রি হয়ে গেছে। দাম কেমন পাচ্ছেন? কোনো রকম। আর এই যে কাকা কি পালা নাকি কেনা? কিনা পরে বিক্রি করেন? কত করে দিচ্ছেন জোড়া? মানে এটা একটু আবার বড় সাইজ, এটা আবার একটু বেশি। বেচা কেনা কেমন হচ্ছে কাকা? 2 জোড়া বিক্রি করছেন সকাল থেকে? তো মাশাআল্লাহ 2 জোড়া বিক্রি করতে পারছে। বন্ধুরা আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে ভিড়, এটা হচ্ছে হাঁস মুরগির সাইড। এখানে বেশিরভাগ হচ্ছে বাহিরের পাইকাররা আর কি বিভিন্ন জেলা থেকে হাঁস মুরগি নিয়ে এসে এখানে বিক্রি করে। তবে স্থানীয় কিছু কৃষক আছে যারা আর কি তাদের ঘরের হাঁস মুরগি নিয়ে আসে। তো বেশিরভাগ এই যে যাদের হাতে হাতে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে সব হচ্ছে পাইকারের লোক। এরা আর কি চাষের হাঁসগুলা নিয়ে আসে। তো আপনারা কেনার সময় অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। এই যে সেটটা দেখতে পাচ্ছেন, এই সেলটার ভিতরে সব হচ্ছে হাঁস মুরগির বাচ্চা, কোয়েল পাখির বাচ্চা বিক্রি হয়। অনেক সুন্দর, একদম সাজানো গুছানো একটা পরিপাটি বাজার। তো আপনারা যারা জিনিসপত্র কিনতে চান তারা তো আসবেন, আর যারা গ্রামের হাট ঘুরতে চান তারা একদিন এসে ঘুরে যেতে পারেন গোয়ালিমান্দ্রা হাটে। আপনারা দেখছেন এই যে এখানে এক বড় ভাই দেশি মুরগি নিয়ে আসছে। আসসালামু আলাইকুম। দেশি মুরগি কত করে আজকে? পিস হিসাবে, কেজি না? কোন জায়গার মুরগি এগুলা? ফরিদপুরের মুরগি। আনুমানিক কত এই জোড়াটা? কত? 1100 হলে বেচা যায়? জোড়াটা ওজন কি 1.5 কেজি হবো? জোড়াটা 1.5 কেজি হবে। 1100 টাকা হলে আর কি বিক্রি করা যায়। আর এই হাটে আসলে কেজি হিসাবে বিক্রি হয় না, দেশি মুরগি বিক্রি হয় পিস হিসাবে। এখানে এক বড় ভাই কিছু রাজহাঁস নিয়ে আসে। বড় ভাই এটা কোন জায়গার হাঁস? ফরিদপুরের। কত করে দিচ্ছেন আজকে? মানে 1600 থেকে 2000 পর্যন্ত আছে। এটা কি সাইজ অনুযায়ী? সাইজ অনুযায়ী দাম হয়। 1600 থেকে শুরু করে 2000-2500 টাকা পর্যন্ত দাম আছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন দেশি হাঁসের জোড়া কত করে? 800 থেকে 900। এক জোড়া কি 2.5 কেজি হবে? 2.5 কেজি। এক জোড়া 2.5 কেজির মতো হবে। কাকা এটা কি কেনা? কেনা হাঁস পালা। কত করে দিচ্ছেন জোড়া? 800-900 টাকা। কাকা শুরুতে আর কি সত্য কথা বলে দিয়েছিলেন যে ওনার কেনা, আসলে ওনার পালেন না, ওটা কেনা হাঁস। এই যে এখানে কিছু রাজহাঁস নিয়ে আসছে, আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম। কোন জায়গার হাঁস? বরিশাল। কত করে যাচ্ছে আজকে? 2000, 1500, 1800, 1200। এই সবচেয়ে বড়টা ওজন কেমন আছে? 4 কেজি হবো? বড় 4 কেজি, 5 কেজি। ওই 4 কেজি, 4.5 কেজি যেটা, এটা কত করে বিক্রি করতেছে? 2000। শিওর নাকি ক্যামেরা দেখে দাম কম? শিওর। যেটা 4 কেজি ওটা দিচ্ছেন 2000 টাকা করে। এছাড়া 1800-1500 টাকা এখন রাজহাঁস পাওয়া যাচ্ছে। বন্ধুরা দেখছেন এই যে এখানেও ভাইয়ারা দেশি হাঁস বিক্রি করতেছে। আসসালামু আলাইকুম। কোন জায়গার হাঁস ভাই এগুলো? হ্যাঁ, ঢাকার হাঁস। কত করে দিচ্ছেন? 650 টাকা জোড়া। 750, 650 আর 750 টাকা করে জোড়া দিচ্ছেন। মাঝারি সাইজের হাঁস। এই হাঁস মুরগির হাটের শেষেই আপনারা পেয়ে যাবেন ছাগলের হাট, যেটাকে আর কি গোয়ালিমান্দা গরুর হাট বলা হয়। তবে এখন আর গরু পাওয়া যায় না, এখন শুধু সপ্তাহে প্রতি মঙ্গলবার ছাগল উঠে। দেখতে পাচ্ছেন অসংখ্য হাঁস মুরগি এখানে বিক্রি হচ্ছে। তাই যারা হাঁস মুরগি কিনতে চান তারাও চলে আসতে পারেন। অনেক বেশি হাঁস মুরগি এখানে পাওয়া যায়। আর এছাড়া এই যে আমি ঘুরতে ঘুরতে চলে আসছি ছাগলের এখানে। আর এই ছাগলের এখানে মানে কৃষকের থেকে বেশি হয়েছে আর কি, যারা পাইকার বিভিন্ন জায়গার থেকে কিনে পরে বিক্রি করে সেই সব লোকের সংখ্যাই বেশি। তারপর আমরা একটু জানার চেষ্টা করব। এই যে এখানে খালা দুইটা
খাসি নিয়ে দাঁড়ায় আছে। খালা কত চাওয়া হচ্ছে দুটা? কত চান? কাস্টমার দাম বলছে 14,000 দুইটা, আপনি চাচ্ছেন 30,000। নিজের পালা, নিজের পালছেন। আর এই বাচ্চার মা নাই? ও এইটা এটার সাথে, আর এটা কি খাসি? ও এটাও বরকি, সরি বন্ধুরা, দুইটাই বরকি, সাথে দুইটা একটা বাচ্চা সহকারে। তিনটা চাচ্ছেন 30,000, তিনটা 36,000 চাইছেন, আর এই দুইটা বলছে 14,000। বন্ধুরা কি উনি ওনার দাম চাইছে, আর পাইকার দুইটা 14,000 টাকা বলছে। তো আপনারা এই হাটে আসলে অনেক সুন্দর সুন্দর খাসি ছাগল সবই নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ডানে পাবেন সব খাসি, তবে ছাগলই বেশি। ভাই এই বাচ্চা দুইটা কোনটার? এইটার? এই যে দুটা বাচ্চা সহকারে এই ছাগলটা। ভাই বাচ্চা সহকারে কত চাওয়া হচ্ছে? 20,000। পাইকার কত বলে? 17-18 বলছে। এই দুইটা বাচ্চা সহকারে এই মাছ ছাগলটা চাওয়া হচ্ছে 20,000 টাকা। এখানে বড় ভাই দুইটা খাসি নিয়ে আসছে। দুইটাই তো খাসি না? উনি আসলে ক্যামেরার সামনে কথা বলবেন না, উনি কিনে বিক্রি করেন। বন্ধুরা দেখছেন অনেক সুন্দর সুন্দর খাসি, পাঠি, ছাগল সবই, ভেড়া সবই পাবেন। যদিও আসলে সবাই দাম বলতে চায় না, কারণ এখানে পাইকারি বেশি কৃষকের থেকে। তাই যখন কিনবেন চাইবেন একটু কৃষকের থেকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কৃষকের জন্য উপকার হয়। আর পাইকাররা বিভিন্ন জায়গা থেকে এনে পরে বিক্রি করে। এই পুরোটা হচ্ছে খাসির হাট। এই যে বন্ধুরা দেখছেন অনেক অনেক খাসি হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে গাব বিক্রি হচ্ছে, কাঁচা গাব, এদিকে জালে দেওয়ার জন্য। কয়টা কতটুকু বিক্রি করলেন? ওই যে ঘরের কাঠে কত করে কিনলেন? 250 পিস 150 টাকা। 250 পিস 150 টাকা। 250 পিস কিনলেন 150 টাকা দিয়ে। এই যে এখানেও গাব বিক্রি হচ্ছে। এই কি নিজেরা গাছের থেকে পায়রা নিয়ে আসেন? কত করে দিচ্ছেন আজকে শ? হ্যাঁ সমা নাই। কয় টাকা করে দিচ্ছেন? 250 দিচ্ছেন 150 টাকা, তার মানে 50 টাকা করে শ বিক্রি হচ্ছে। বন্ধুরা দেখছেন যেহেতু বর্ষাকাল চলছে, তাই এখানে বিভিন্ন ধরনের জাল পাওয়া যাচ্ছে মাছ ধরার জন্য। এই যে এখানে ঝাঁকি জাল থেকে শুরু করে কারেন্ট জাল সব ধরনের জালই বিক্রি করে থাকেন। তাই যারা মাছ ধরার জাল কিনতে চান চলে আসতে পারেন। এই যে এখানে সুন্দর সুন্দর ঝাঁকি জাল আছে। ভাই ঝাঁকি জাল কত করে? ঝাঁকি জাল এটা নিয়ে 5,500 টাকা নিয়ে যাবে। কয় হাত এটা? এটা না গায়ের উপরে 9 হাত। 9 হাত। হ্যাঁ, আর এটা নিয়ে 8,500 টাকা। এটা গায়ের উপরে 10 হাত, এটা পুরো হাতে। হাতের এটা 8,500। আর ওটা চাইলেন কত? 5,500 করে। আর এটা নিলে আপনি গেল 2500 টাকা নেবে আসবে। কেমন বেচা কেনা কেমন আছে? মোটামুটি দেশে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বেচা কেনা কেমন? দেশ আন্দোলন লাগে। বন্ধুরা বেচা কেনা মোটামুটি। আর এছাড়া সব ধরনের জালই পাওয়া যায়। এই যে চায়না জালও বিক্রি করে টুকটাক। তাই যারা এই বর্ষাকালে মাছ ধরার জন্য জাল কিনতে চান চলে আসতে পারেন গোয়ালিমান্ডা হাটে। এই যে এখানে এক কাকা অনেক সুন্দর গুড় নিয়ে বসে। এগুলো তো আখের গুড় না? এটা কত করে কেজি? 140। আর এই টিনেরগুলো খেজুরের, এগুলো কত করে? 180 টাকা। কেমন বেচা কিনা? বেচা কিনা নাই। এই যে বেচা কিনা নাই, এখানে দোকানদারি দোকান থেকে সরে গেছে। যারা আখের গুড় বা খেজুর গুড় কিনতে চান তারাও আসতে পারেন। বন্ধুরা এই হাটে আসলে একদম গ্রামের এই জিনিসগুলো দেখতে পারবেন। এই যে এখানে কামার ভাই ডাকাছি ধার করছেন। ভাইজান কি প্রতি সপ্তাহে আসেন? কতদিন যাবত? 20 বছর এই ধারের মধ্যেই আছেন। বেচা কিনা কেমন? বেচা কিনা বেশি হয় নাকি ধারটা বেশি হয়? ধারই বেশি হয়। অনেকে বটি কাঁচি ধার করতে নিয়ে আসছেন। আপনারা এই হাটে আসলে গ্রামের এই জিনিসগুলো দেখতে পাবেন। বন্ধুরা দেখছেন আমি এখন যেই সাইডটা আছি এটা হচ্ছে কাঠপট্টি। এখানে অনেক সুন্দর সুন্দর কাঠ বিক্রি হয়। আপনারা জানেন যে মুন্সিগঞ্জে কাঠের ঘর বেশি তৈরি হয়, তার জন্য এই হাটে অনেক বেশি কাঠ পাওয়া যায় ঘর তৈরি এবং কি ফার্নিচার তৈরির। যত ধরনের কাঠ দরকার হয় সব আপনারা এই হাটে পেয়ে যাবেন। অনেক সুন্দর সুন্দর কাঠ বিক্রি করছে এখানে। এখানে চিকন মানে চিকন মোটা একদম সাইজ করা সব ধরনের কাঠ। এই যে বড় বড় তক্তাও বিক্রি হচ্ছে। তাই যারা ফার্নিচারের জন্য কাঠ কিনতে চান
তারাও আসতে পারেন গোয়ালিমান্দ্রা হাটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পলো খাঁচা বিক্রি হচ্ছে, অনেক সুন্দর কাঠের তৈরি। এটা কি খাঁচা, মুরগির খাঁচা? কত করে বিক্রি করেন এগুলা? চালান বিক্রি করতে হচ্ছে 140 টাকা। খাঁচা কত করে? 220 টাকা। পলো কত করে বিক্রি করেন কাকা? একটা পলো একটু দেখান না। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা হাঁস মুরগির দোকানে। এক বড় ভাই মনির হোসেন ভাই অনেক সুন্দর সুন্দর কিছু হাঁস মুরগির বাচ্চা নিয়ে আসছে, আমরা একটু জানবো। এটা কি হাঁসের বাচ্চা ভাইয়া? এটা ভাইয়া খাকি ক্যাম্পবেল। খাকি ক্যাম্পবেল। কয় দিনের বাচ্চা? এটা 2 দিন বয়স আজকে। 2 দিন। কত করে দিচ্ছেন? এটা 40 টাকা পিস। 40 টাকা পিস। এছাড়া এখানে আছে টাইগার মুরগি। হ্যাঁ, টাইগার মুরগি 250 টাকা জোড়া। 250 টাকা জোড়া? জোড়া। এটা কি 1 মাস হয়েছে? এটা হলো আপনার 22 দিন বয়স। 22 দিনের বাচ্চা। আর এই যে মিশরি ফার্মি কত করে দিচ্ছেন? এটা জোড়া 300 টাকা। জোড়া 300 টাকা। এটা 1.5 মাস বয়স। 1.5 মাস বয়স। আর এই কোয়েল পাখি এটা কি রানী? এটা আপনার 25 দিন বয়স। 25 দিন বয়স। এটা জোড়া কত করে? এটা 100 টাকা জোড়া। 100 টাকা জোড়া। এটা কি হাঁস ভাইয়া? এটা হচ্ছে আপনার হলো ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল। হ্যাঁ, 3.5 মাসে ডিম পারে। কয় দিনের বাচ্চা? 3.5 মাসে ডিম পারে। 3.5 মাসে ডিম পারে। এটা কয় দিনের বাচ্চা? এটা বয়স হলো আপনার 22 দিন। কত করে দিচ্ছেন এটা? এটা হলো 250 টাকা জোড়া। 250 টাকা জোড়া। এইটার ওইটা কি সেম? না, এটা হচ্ছে আপনার খাকি ক্যাম্পবেল। এটা এটা একদম ওই যে ছোট যেটা ওইটা। এটা কত করে দিচ্ছেন ভাইয়া? এটা 200 টাকা জোড়া। 200 টাকা জোড়া। এটা কি চীনা? চীনা আছে। এটা কত করে দিচ্ছেন? এটা 350 টাকা জোড়া। চীনা হাঁসের দামটা কি একটু বেশি? চীনা আছে। আমাদের দেশি হাঁসের বাচ্চা নাই? দেশি হাঁস বলতে খাকি ক্যাম্পবেল। ওইটা কি একদম দেশি, পিওর দেশি? 12 মাস ডিম পারে। এখন কি রাজহাঁসের বাচ্চা পাওয়া যায়? রাজা হাঁসের বাচ্চা শীতের টাইমে পাওয়া যায়। শীতে? আচ্ছা, আপনি তো পাইকারি খুচরা দুইভাবে বিক্রি করেন। আমার কোনো দর্শক যদি নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন। এটা হচ্ছে আপনার ঢাকা বঙ্গ মার্কেট। আর আমাদের হাটে আইলে পাবে। আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 013-1177-6426। তো বন্ধুরা শুনলেন, মনির ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন। আপনারা যারা হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা নিতে চান তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আমি শহীদুল ইসলাম আজকের মতো গোয়ালিমান্দ্রা হাট থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো হাটে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।